কথার সাথে ইনশাআল্লাহ কয় না। কতক্ষণ ইনশাআল্লাহ কি করবো? এক লোক গাই কিনতে যাবে ওই চাড়াবিটির হাটে, তো বাড়ি বোর সাথে দরবারের সাথে দোয়া গাই কিনে নিয়ে আসবো, আর নিয়ে যাতে দোয়ানো যায় তুমি মাটি হাড়ি টাড়ি জ্বালাকে কিনে রেখো আতুন মতুন সব। তো প্রথম দিন গাই কিনতে গেছে, যাইয়ে সে গাই কিনতে পারিনি, আজকে ঠিকঠাক মতো বেরিয়েছে। এদিকে বউ করছে কি, কুমার আইসে, কুমার রাজা মাটি হাড়ি আনতে সিলভারের সময় মাটি হাড়ি আছে, উনি কিনছে, বহুত কিনছে, যা যা লাগবে সব হিসেব করে, একটা দুধ দোয়াবে, একটা পানি নেবে, একটা তেল নেবে, একটা দুধ ফিরিয়ানি মাপবে, আর একটা জাল দেবে, আর একটা দই সাজাবে, আর একটার মধ্যে ঘি থবে, আর একটার মধ্যে মাখন থবে, আর একটার মধ্যে আর একটা থবে, এইভাবে কিনে টিনে একটা বেশি কিনছে। কারণ স্বামী বিকেলবেলা গাই কিনতে পারিনি, চলে আসে, আসার পরে এই কি ব্যাপার এগুলো, তুমি দোয়া গাই কিনতে গেছো, আনার পরে গাই দোয়ানোর পরে এগুলো সব লাগবে না, গাই কিন্তু কিনতে পারিনি। শেষে আসে বলছে তা কোনটা কি জন্য কিনছিস তাই কয়া, তা পুরো হিসাব দিছে, লাস্টে যে একটা বেশি রয়ে গেছে, গাইটা কি জন্য কিনছিস ক, ওইটা যে কি জন্য কিনছে তার কয়ার কায়দা নেই, এমন ওইটা কয় না, হ্যাঁ কয় না, যখন চাপ দিয়েছে কয় এইটা কিনছি আমার ছোট বোনটা একটু ননি দেব, ননি বোঝেন তো ঘি। এখন বৌরে মাছ শুরু হচ্ছে, আমার গায়ে দুধের ননি তোর ছোট বৌরে বোন বোনরে কেন দিবি, এই মারতি মারতি বউটার আইদ মারা রইল, অথচ গাই কিনে নেই কিন্তু এর হকে বউ আইদ মারা হয়ে গেছে। এখন দিনের বেলায় বউ মারতেছে ওর বাড়ির পাশে এক লোকের বেগুনির ক্ষেত, সে লোক অসহ্য হয়ে গেছে যে কি এমন একটা সামান্য কথায় তুই দরকার আছে আড়িটার বাড়ো ভেঙে বেলা বোন বাড়ি দিতে পারবে না, তুই বউ রে মারবি কে, কারণ ওর মায়ের দিয়ে ওর অসহ্য হয়ে গেছে, ও খানিক না মারতে পারলে পাল্টেছিস না, তার বউ সে মারবে, ও কোন কথায় মারবে, আর ওই লোকের বেগুনির খেতাল ওই ওর বাড়ির পাশে, ও যাইয়ে ওরে যে বদমায়েশ, তুই যদি গাই কিনতে গাই ছুটিয়েছে আমার বেগুন গাছ খেয়ে ফেলতো না, এ ওরে বাড়ি শুরু হচ্ছে, দুডেরা বাড়ায় পাট পাট করে তুই দিচ্ছে, মরে নাই আজ মরে খানি করে উৎস করে না, গাই কিনা যাবে না, কিনার আগে দুজনে এই পরিমাণ মাই খেলাম গাই, কতদিন পরে গাটা চুয়ানোর পরে পরে ফিরে আবার গাই কিনে সিদ্ধান্ত রয়েছে যাও গাই টাকা আনতেই হবে, দুধ খাতে হবে। তো গাই কিনতে যাওয়ার আগে বৌতি করছে যে পয়সা করে নিয়ে যাচ্ছ সারি সিঁড়ে নাও আর বলো যে ইনশাআল্লাহ আমি গাই কিনে নিয়ে আসবো। উনি বলতে কিসের ইনশাআল্লাহ, আমার টাকা দিয়ে আমি গাই কিনে আনি, এর ইনশাআল্লাহ কি আছে, কয় যে আরে আটে বাজারে বহুত গুন্ডো পকেট মার চোর ডাকাত আছে, তুমি ক্যারি করে নিতে পারে একটু কও না ইনশাআল্লাহ, কয় যাইবার ইনশাআল্লাহ কবই না, যাওয়ার কথা আমি কব না, আমার টাকা দিয়ে, আর আমি টাকা সারছি কোন জায়গা, লুঙ্গির নিচে পড়ছি প্যান্ট, প্যান্টের নিচে জাঙ্গির, জাঙ্গির আর তল পকেটে থুচিটা, চোরে যত দূর হাত দিক অদ্দুল্লাহ করে পাবে না, ইনশাল্লাহ কবই না। যাইয়ে গাইটাই দেখছে সুন্দর একটা ঠিকঠাক করিয়া, এখন টাকা দেবে, এই সময় ওর পিছনে তো আটুরিয়া চোর তালা দেখায় দেয়, 10-12 জন লাগছে, ওর হাতে রেনে গোবর মায় দিছে, যে একদিন পকেটে টাকা বেরোবে হাতে গোবর মায় দিছে, গোবর আর কাকা কাকা পকেটে হাত দিয়ে না, পকেট নষ্ট হয়ে যাবে, হাতে গোবর, আসেন ধোয়াই দিই, 5-7 জনে নিয়ে গেলে টিউবওয়েলের ধারে নিয়ে একজনে চাপে, একজনে হাত ধোয়া দেয়, কয়েকজনে পিছনে পুষত করতেছে, তল দিয়ে একজন অপারেশন করে বাড়ি নিয়ে গেছে, আর হাত দিয়ে হাত দিয়েছে, তল দিয়ে হাত বাড়ি চলে গেছে, পকেটে টাকা নাই, এখানকার কাজটা হলো কি কর দিদি, চলে আসতে আসতে পকেটে যাটা আসলে সব নিয়ে গেছে, ভ্যান ভাড়াও নাই, আইটি আসতে আসতে রাত বেজে গেছে 11টা। তো বাড়ি আসার পরে এখন বোর সাথে কোন মুখ দিয়ে দেওয়া হবে, বাইরে এসে ছোট ছোট নক করতেছে, খটখটি দিচ্ছে, বৌতিকা কে, ইনশাল্লাহ আমি, কি খবর, গাই গো কা ইনশাল্লাহ কিনি নেই, কেন কেন নাই কে, ইনশাল্লাহ টাকা চলে নিয়ে গেছে, এখন কথায় কথায় ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহর সময় মতো একবার বললি দায়িত্ব নিতে কে, আল্লাহ। নবী পাককে আল্লাহ তাআলা এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য 1 মাস কষ্ট দিয়েছেন। এই যে স্লিপ, এর কয় স্লিপ, একদল আছে আমাদের হুজুরদের মধ্যে, তারা কয় নবী যদি এমন ভুল করতে পারে, মুসা আলাইহিস সালাম অত বড় ভুল করতে পারে, আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ভুল করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ যদি ভুল করবো তাতে দোষ কি? এই কথা বলার সাথে সাথে তুমি বেঈমান হয়ে যাবা, তুমি নবী রাসূলের ভুলকে তোমার ভুলের সাথে মিলেছো। কোথায় শেখ সাদিয়ার, কোথায় ছাগলের নদী, কারে দিয়ে মিশে।